সকালবেলা স্কিন কেয়ার করতে করতে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই নয়, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মুখে একটু ক্রিম না মাখলে সকালবেলা ফ্রেশ লাগে না নিজেকে, আর মনে হয় যেন কি একটা কাজ করিনি, কি একটা বাকি থেকে গেছে। তো এটা তো রোজেরই নিয়ম, মুখে একটু ক্রিম মাখবো, মাথা একটু পরিষ্কার করে আঁচড়াবো। এটা না করতে পারলে মনে হয় যেন নিজের জন্য কিছুই করতে পারলাম না সকাল থেকে, যদিও নিজের জন্য সময় বের করাটা খুবই মুশকিল সারাদিনের কাজের ফাঁকে। তো যাই হোক, এটুকুন তো করতেই হবে। তো এবার চা টা খেয়ে নেব, আর বিছানাপাটি এখনও কিছুই তুলতে পারিনি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সৃজা সৃষ্টি দুজনেই চলে গেছে স্কুলে, আর ওর বাবা গেছে বাইরে বাজারে আর কি। আর দেখো বালিশগুলো একটু ঝেড়ে নিচ্ছি। সৃষ্টি কী করে বলো তো, এতটা গরম চলছে জন্য, আর ওর জন্য গরমটা একটু বেশি। লোকে বলে না বাচ্চাদের শরীরে একটু গরমটা বেশি হয়, তো সে কারণেই হবে হয়তো। রোজ দিন রাতে ওর গায়ে ভালো মতন পাউডার না দিতে পারলে ও কিছুতেই ঘুমাবেই না। তো যতটা না পাউডার আর কাউকে দিতেও দেবে না, এটাই হলো একটা সমস্যা। যতটা না পাউডার নিজে গায়ে দেয় তার থেকে বেশি বালিশের মধ্যেই পড়ে যায়। তো এই করে করে বালিশটা রোজই পাউডার দিয়ে একদম সাদা হয়ে থাকে। সকালে উঠে এগুলো সব ঝাড়াঝাড়ি করে পরিষ্কার না করতে পারলে আমার একদম মনে হয় যেন কখন এগুলো পরিষ্কার করব, কখন। আর এইসব কাজ দেখবে সকালের দিকে যদি তুমি না সারতে পারো তাহলে কিন্তু পরে আর একদমই সময় পাওয়া যায় না এই বিছানা তোলা বা অন্য এই ধরনের কাজগুলো আর কি। তো যত সকাল সকাল এগুলো সেরে ফেলা যায় ততই ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে গরমে একটু কাহিল হয়ে গেছি, বাইরে প্রচণ্ড রোদ, আজকে ভীষণ গরম। তো দেখো পুরো ঘেমে গেছি। আর এই যে ফ্রিজে জল ভরে রাখলাম, আর এই যে জল মিশিয়ে নিলাম এটাতে। পুরো ঠান্ডা না, একটু গরম আর ঠান্ডা মেশানো আছে। একদম ঠান্ডাটা কিন্তু খেতে পারি না, আর গলায় খুব মানে প্রেশার দেয় একদম ঠান্ডাটা খেলে। কাশি তো হবেই, এটা তো কাশি হবেই, জানি যে গরমটা কমলে কাশির ভাব শুরু হয়ে যাবে। তাও খেয়েই নি, না খেয়ে থাকতে পারি না, এত গরম লাগছে না, মানে কি বলবো। আর জলগুলো খেলে মনে হচ্ছে যেন জলটাও প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন মানে কি বলবো আগুনের থেকেই বোধহয় নামানো। একে তো গরম, তার মধ্যে জলও যদি এতটা গরম হয় তাহলে আরোই অস্থির লাগে শরীর। তাই এই যে যতবারই জল খাই ফ্রিজ থেকে জল বের করে একটু না মিশিয়ে আমি জল খেতেই পারি না। তো একটু জল খাই। আর সকাল থেকে সকালের কাজকর্ম এই বিছানাটি তুলে ফেললাম। তো এই ঘরেরও বিছানা তোলা হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। ও এই ঘরেরও বিছানা তুলে ফেলেছি। আর সৃজা সৃষ্টি দুজনেই গেছে স্কুলে, আর এখন হচ্ছে রান্না বসাবো। তো আজকে কি রান্না করি এখনও কিছু চিন্তা ভাবনা করিনি। তো দেখছি, ভাবছি যে আজকে সজনে ডাঁটার তরকারিটাই করে ফেলবো, কারণ ডাঁটাগুলো না বেশি দিন থাকলে কেমন শুকিয়ে যায়, আর কেমন একটা ছাতা ছাতাও পড়ে যায়, খেতে ভালো লাগে না, ফাঙ্গাসের মতন হয়ে যায় আর কি। তো আর কি, রান্নাঘর ওদিকে, রান্নাঘর ডাকছে তাড়াতাড়ি আয়। আর এই গরমের মধ্যে রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছে করে না, তাও যেতে তো হবেই, কাজকর্ম করতেই হবে, সারাদিনের রুটিন এই তো চলতেই থাকবে। তো তোমরা গরমে কেমন আছো কমেন্টস করে জানিও সবাই। কাজকর্ম শুরু করি। জামা কাপড়গুলো এখনও ভেজানো হয়নি, এই কেটলিতে গরম জল করে রেখেছি। দেখো এখানে 1 কেটলি গরম জল করে রেখে দিয়েছি, আর 1 কেটলি গরম জল গামলায় ঢেলে রেখে এসেছি। তো এগুলো দিয়ে বিছানার চাদর আজকে ভেজাতে হবে। বিছানার চাদরটা খুবই নোংরা হয়ে গেছে। আর কালকে তার মধ্যে এক কাণ্ড হয়েছে, সেটা হলো রাত্রিবেলা হচ্ছে বিছানার চাদরের মধ্যে জল ঢল পড়ে একাকার অবস্থা। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু রোদে যখন দিতেই হবে একটু মানে ধুয়েই নিই, সেই জন্য আর কি ধোয়ার ব্যবস্থা। একটু গরম জল করে না ভেজালে না পরিষ্কার হতে একটু সময় লাগে, আর গরম জল করে ধুলে মানে পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি খাটনি হয় না, এটাই আর কি। তো চলো সংসারের কাজকর্ম শুরু করি। বাইরে তো প্রচণ্ড রোদ, দেখো জানলা দিয়ে মানে একদম রোদের পুরো আভাটাই মানে ঘরে এসে ঢুকছে। এই রোদ দেখলে না সকালে কোনো কাজ করতে ইচ্ছে করে না, অস্থির লাগে না একদম, কি বলবো, বৃষ্টির কোনো লক্ষণই নেই। তো চলো
কাজকর্ম শুরু করি। এদিকে দেখো হাজব্যান্ড বাজার থেকে আবার নিয়ে এসেছে শাক। তো এটা হলো ঢেঁকি শাক। তোমরা খাও কি না জানিও তো আমাকে কমেন্টস করে। আমাদের এদিকে মানে নর্থ বেঙ্গলের এদিকে কিন্তু এটা খুব ফেমাস একদম ঢেঁকি শাক, আর খেতেও ভীষণ ভালো। আমার তো খুবই ফেভারিট। তো আগে একটু ভালো করে জল দিয়ে 2-3 বার না ধুয়ে নিলে কিন্তু কাটতে অসুবিধা হয়, মানে কেটে তারপর ধুতে গেলে অনেকটা শাক বেরিয়েই যায়। তো আমি এজন্য আগেই ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটাটা শুরু করি। আর কাটাটা যতটা ঝিরিঝিরি হয় তত খেতে ভালো লাগে। গোড়ার দিকের অনেকটা অংশই ফেলে দিতে হয়, নাহলে শক্ত শক্ত লাগে। তো এবার দেখো বসে গেছি শাকটা একটু কুচিয়ে নিতে। একটু রসুন সম্বার আর বেগুন দিতে পারলে তো খুবই ভালো, আর কালো জিরা দেই ফোড়নে। তো এই হলো শাকের রেসিপি, কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে শাক দিয়ে। তো শাকটা কাটা হয়ে গেলে এবার হচ্ছে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো যদি আজকে কেটে না খেতাম আর কি, তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্সটাই বেশি ছিল, কারণ শুকিয়ে। বন্ধুরা দেখো এখানে রান্না করছি এবার ঢেঁকি শাকটা, যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম যে কাটছিলাম। তো এর মধ্যে কালো জিরা আর একটা বেগুন দিয়েছি, ফোড়নে কালো জিরা দিয়েছি। এই দেখো বেগুন, তো এই বেগুনটা দিয়েছি। আর তারপর শাকটা ভালো করে আগে তো ধুয়েই নিয়েছিলাম, তারপর কড়াই দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর তারপর দেখো শাকটা দেওয়ার পরে কিন্তু আমি এই যে রসুনগুলোকে থেতো করে দিয়ে দিয়েছি। এই যে রসুন, চার পাঁচ কোয়া রসুন থেতো করে দিয়েছি। শাকটা দেওয়ার পরে রসুনটা দিলে কী হয় বলো তো, রসুনের গন্ধটা থেকে যায়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু শুধু তেলের মধ্যে আগে ফোড়নে দিয়ে দিলে সেই গন্ধটা পাওয়া যায় না রসুনের, মানে আমার তাই মনে হয় আর কি। জানি না, সবাই এক একজন এক এক রকম পছন্দ করে। আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পাশে কড়াইয়ে যেটা বসিয়েছি, এই পাশে তেল গরম হয়ে গেছে। এখানে করব সজনে ডাঁটার তরকারি। তো এই যে দেখো এখানে সব সবজি কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর সজনে ডাঁটাটাও কাটা হয়ে গেছে। তো এবার সবজিটা চটপট বসিয়ে দেখো এখানে আছে লোটে মাছ বা লইট্টা মাছ, যেটাই বলো, যেটা শুকনো মাছ হিসেবে খায় আর কি, সেটাই কাঁচাটা। তো আজকে এই মাছটাই করব। পেঁয়াজ, কালো জিরা, কাঁচা লঙ্কা, আর অবশ্যই রসুন তো দেবই, আর নামানোর আগে সামান্য ধনেপাতা। আর ভাত হয়ে গেছে। ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা। তো আবার সন্ধেবেলাও রান্নাঘরে চলে এসেছি। সন্ধেবেলা বানাচ্ছি সন্ধ্যার টিফিন। কি বানাচ্ছি দেখো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আছে দেখো 2টো ডিম আছে, অল্প ময়দা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই হলো পাউরুটি। তো বুঝতেই পারছো কি বানাচ্ছি সন্ধেবেলা। এখন বানাচ্ছি হচ্ছে এগ স্যান্ডউইচ। তো প্রচণ্ড গরম, যদিও রান্নাঘরে আসতে ইচ্ছেই করছিল না, তাও বাচ্চাদের আবদার রাখতে আসতেই হলো। তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। অন্যদিন তাওয়ার মধ্যে করি, তো আজকে তাওয়াতে করছি না। এই দেখো কড়াইয়ের মধ্যেই করছি। কড়াই তেল গরম হতে দিয়েছি, গরম তো হয়েই এসছে প্রায়। তো চলো বসিয়ে দিই চটপট। সিজার আবার আজকে গিটারের টিচার আছে, তো এখনই চলে আসবেন স্যার। তো তার আগে চটপট বানিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি পাউরুটিগুলো আগে এভাবে চারোদিকে যে বর্ডারটা থাকে সেটাকে একটুখানি কেটে নিয়েছি, যাতে শেপটা ঠিক মতন আসে। পাশের বর্ডারগুলো থাকলে না খেতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা মানে শক্ত শক্ত মনে হয়, এজন্য একটু ছাড়িয়ে নিয়েছি। তো এবার চলো চটপট ভেজে ফেলি। তো একটা সাইড ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা ভেজে নিচ্ছি। তো আমি তেল কিন্তু খুবই কম ব্যবহার করেছি, একদমই অল্প তেলে ভাজছি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তারপর দেখো এবার চলে এসেছি চা আর স্যান্ডউইচ নিয়ে একসাথে বসে 3 জনে খাচ্ছি। তো এটা আমাদের রোজধানির এই সন্ধ্যার রুটিন। তো বেশিরভাগ দিন সৃজা আমাদেরকে জয়েন করতে পারে না, কারণ সন্ধ্যাবেলা ওর প্রতিদিনই প্রায় টিউশন টিচার থাকে। আজকে গিটারের টিচার একটু লেটে আসেন জন্য সন্ধ্যাবেলা আমাদের সাথে ও চাটা খেতে পারলো।
তো এবার হচ্ছে সৃষ্টিকে পড়াতেও বসাবো, আর নতুন কিছুই করার নেই সেরকমভাবে। তবে রোজ দিনের এই গদ বাঁধা রুটিনে চলতে চলতে মাঝে মাঝে খুবই হাঁপিয়ে পড়ি। আমার মতন প্রত্যেকে তোমরা যারা হাউসওয়াইফ আছো, শুধু হাউসওয়াইফ না, যারা ওয়ার্কিং ওমেন বাইরে কাজ করো তাদের ক্ষেত্রেও সমানই, সবার ক্ষেত্রেই একই ব্যাপার, একই নিয়মে রোজই আমাদের চলতে হয়। তো যাই হোক, চলতে চলতে মাঝে মাঝে ভীষণই হাঁপ ধরে যায়, তখন মনে হয় যেন একটু রুটিনটা চেঞ্জ হলে ভালো হয়। তো সেটা তো আর সম্ভব না, এটাই সংসার, এভাবেই চলতে হবে। আর সংসারের মধ্যে থেকেই তার মধ্যেই সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে নিতে হয় নিজেদেরকে, এটাই হলো লাইফ। আর সৃজার টিচার যেহেতু চলে এসেছে, তাই সৃজা চলে গেল এবার গিটার শিখতে। আর দেখো সৃষ্টিকে এবার বসেছি পড়াতে, তো সৃষ্টির থেকে পড়া বেশি আমারই মনে হচ্ছে, কারণ ওকে আমি কিছু কিছু লেখা যদি টুকে না দিতে পারি তাহলে ও সেগুলো লিখতে পারে না। তো বসে গেলাম সেসব কাজ করতেই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। দেখা হবে খুব